ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا وإيتاد شروجر تركرجي আসমান জমিনের বিখরাজি ওইতাদ সরোজার তারকারাজি আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বতরাজি শিথিলে তুমি সব তোমারি তো দান ও রহমান তুমি মহান মহিয়ান ও রহমান তুমি মহান মহিয়ান আল্লাহুম্মা ভাই দেখুন মাইক وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ ঘানামারা বামনপাড়া রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা থেকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আকর্ষণ প্রধান আলোচক বিশেষ আলোচক অন্যান্য অতিথিবৃন্দ সর্বস্তরের তাওহীদের জনতার একাংশ সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির পথ বিশ্ব নবীর উপরে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রিয় উপস্থিতি, আমি আসলে আজকে আকস্মিকভাবে মেহমান হয়েছি। তো আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা আমাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। সূরাটা মূলত মাক্কি সূরা। মাক্কি জীবনের প্রথম দিকে আল্লাহ তাআলা নাযিল করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাবার মধ্যে আল্লাহ তাআলার জিকির করতেছিলেন। এমন সময় ঠিক মসজিদে কাবার মধ্যে উতবার নেতৃত্বে কয়েকজন কাফেররা তারা গোজামিল সৃষ্টি করতেছিল এবং তারা কথাবার্তা বলতেছিল যে মক্কার বুকে মুহাম্মদ যেভাবে দ্বীনের প্রচার করতেছেন, প্রসার ঘটাচ্ছেন, না জানি আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। চলো আমরা মুহাম্মদকে একটু সমঝোতার মাধ্যমে একটু প্রস্তাব দেই, আমরা উভয় একটু সমঝোতা করে নিই। আমার ভাইরা, আল্লাহ নবী আমার মসজিদে কাবার মধ্যে যখন বসে আল্লাহর জিকির করতেছিলেন, এমন সময় উতবার নেতৃত্বে বিশ্বনবীর কাছে আসলেন। কাফের আসার পরে বিশ্বনবীকে আমাদের তিনটা প্রস্তাব দিল। তাফসীরে তাবারীর বর্ণনায় বিশ্বনবীকে কাফেররা তিনটা প্রস্তাব দিল। কয়টা প্রস্তাব? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ নবীকে তারা তিনটা প্রস্তাব দিল। বলা হলো, মুহাম্মদ তুমি নাকি আমাদের ধর্ম প্রত্যেক ধর্মগুলা তুমি নাকি আমাদের মিথ্যা প্রতিপন্ন করতেছো, আমাদের বাপদাদার ধর্মগুলা তুমি আমাদের কাফের ফতোয়া দিতেছো, আসো তোমার সঙ্গে একটু সমঝোতা করে নেই। আল্লাহ নবীকে তারা তাফসীরে ফি জিলালের কোরআনের বর্ণনায় আল্লাহ রাসূলকে তারা তিনটা প্রস্তাব দিল। কয়টা বলেন? তিনটা। আল্লাহ নবীকে বলল, কাফেররা বলল, মুহাম্মদ তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, ও মুহাম্মদ তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দেওয়া হবে, ও মুহাম্মদ তুমি যদি অর্থ চাও, তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। আল্লাহ নবী আমার আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, আল্লাহি রব্বি কাবা, সে কাবার রবের শপথ করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ যে মিশন দিয়েছে সেই মিশনের উপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অটল আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ যে আমার মেসেজ যে মিশন দিয়েছেন এই মিশনের উপর আমি অটল আছি। তো প্রিয় উপস্থিতি, আমরা নাজিলের সময়কে নাজিলের প্রেক্ষাপট শুনলাম। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা শুনি। আল্লাহ তাআলা চমৎকার করে কিছু কাফেরদের বর্ণনা, চরিত্র কি সেটা বর্ণনা করেছেন আয়াতের মধ্যে, এবং কাফেরদের শাস্তি সম্পর্কে তার পরের আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, ও নবী কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা এই কোরআন তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে শুনবা না, আলগাউ ফীহি, বরং সেখানে বাধা প্রদান করবা, হট্টগোল করবা, বিশৃঙ্খলা করবা, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবা, এই কথাটা কাফেররা বলে। তো প্রিয় উপস্থিতি, দেখেন এই আয়াতের সঙ্গে আপনি বর্তমান বা কিছুদিনের আগের প্রেক্ষাপটকে মিলান। আবু জাহেল সহ কাফেরদের নেতৃত্বে যেমন কোরআনের বাধা প্রদান করত, কোরআনের উপর 144 ধারা জারি করেছিল, কোরআন তেলাওয়াত, কোরআনের আন্দোলন, কোরআনের আলোচনা সবার উপর যেমন তারা আইন পাস করেছিল, 2 মাস আগে বর্তমানে আবু জাহেলের সেই নব্য মহিলা খালা বর্তমান যারা ছিল তারাও এই বাংলার ভূখণ্ডের উপরে কোরআনের উপর 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন আল্লাহ তাআলা ওই কাফেরদের যেমন চরিত্র বর্ণনা করেছেন, আমি মনে করি এই কোরআনের আয়াতের উপর যদি তাকান, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুশরিক কাফেররা যারা কোরআনের উপর 144 ধারা জারি করে, আমি মনে করি তাদের চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, তাফসীরে ফি জিলালের কোরআন থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের মাহফিল করা হয়, যেখানে কোরআনের আন্দোলন করা হয়, কি করো, আলগাউ ফীহি, তোমরা বিশৃঙ্খলা করো, বাধা প্রদান করো, হট্টগোল করো, আইন পাস করে বন্ধ করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা বিজয়ী হব। এই কথাটা কিন্তু কাফেররা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের সময় বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করত, আল্লাহ নবীর কোরআনের বার্তার জন্য আবু জাহেল একটা আইন পাস করলো। আবু জাহেল একটা আইন পাস করলো, এমন একটা দিন সম্মেলন করে, একদিন সকালে আবু জাহেল একটা সম্মেলন ডাকলো। ডাকার পরে বড় বড় কাফের নেতৃত্ব যারা সকলকে উপস্থিত করলো, সাধারণ মানুষকে উপস্থিত করলো। আবু জাহেল যখন সম্মেলন করলো, আবু জাহেল সকল উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন, সব আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও,
তাহলে আবু জাহেল বললেন, শোনো, কেউ যদি বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে দাও, সকলের মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে। এটা ছিল আবু জাহেলের আইন, 144 ধারা। সুতরাং এমন করে কিয়ামত পর্যন্ত চুল কাটা হোক আর আইন পাশ করে যেমনটা হোক না কেন, তারা নতুন নতুন আইন করে তারা কোরআনের ওপর 144 ধারা জারি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এই তাদের চরিত্রগুলো কোরআনের আয়াতের মধ্যে দিয়েছে। তাদের চরিত্র মনে হয় এই কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায়। এজন্য কাফেররা বলে, শোনো শোনো, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যাওয়ার দরকার নেই, বাধা প্রদান করে এমন মুসলমান আছে না নাই? এমন মানুষ আছে না নাই? কারণ এই ভালো মানুষের মধ্যে যারা কোরআনের মাহফিল পছন্দ করে না, আমি মনে করি ওদের সঙ্গে চরিত্র মিল আছে না নাই? আমার ভাই আল্লাহ রাব্বুল বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে তাবার থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলতেছেন ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো, আর কাফেররা বলে হট্টগোল করে বিশৃঙ্খলা করো। দেখেন কাফেরদের আর আল্লাহর কথার মধ্যে পার্থক্য আছে না? না, আসতে বলেন আছে, জয় বলেন আছে না নাই? তার মানে দেখেন আল্লাহ বলতেছেন মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে হবে, আর আবু জাহেল বলতেছেন বা কাফেররা বলে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কোরআন তেলাওয়াত শুনতে কি করো? অল্প ফিহি, বাধা প্রদান করো, হট্টগোল করো। আল্লাহ বলতেছেন আমসিকু, তোমরা কান করো, খাড়া করে শোনো। তার মানে আল্লাহর কথার সাথে তাদের সাংঘর্ষিক আছে না নাই? আমার ভাই একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরু ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাইয়িদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মানে আল্লাহ বলতেছেন নবীকে, তাফসীরে তাবারি বর্ণনায় আল্লাহ কুল মানে বিশ্বনবীকে বললেন, হুয়া মানে আল্লাহ কোরআনকে বুঝালেন, কুল হুয়া আল্লাহ বলেন নবী কোরআন, কুল হুয়া লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, ও নবী এই কোরআন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য হেদায়েত এবং শিফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরু ওয়া হুয়া আলাইহিম আমা, আর যারা ঈমানদার নয় কাফের, তাদের জন্য কোরআন অন্ধ এবং তারা দেখেও না দেখার ভান করে। এই কোরআন তারা না শুনেও না শোনার ভান করে। এমন মুসলমান বাংলার জমিনে আছে না? এখানে কোরআনের আলোচনা হয়, এই ভ্যানের উপরে অনেক মানুষ দেখবেন জানে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তারপরে ওরা এখানে অংশগ্রহণ করবে এমন মানুষ পাওয়া যায় কিনা? ওরা জানে এখানে মাহফিল হবে, ওরা দেখেও না দেখার ভান করবে, ওরা জানে এখানে মাহফিল হবে, ওরা শুনেও না শোনার ভান করে। সুতরাং ভাই, যারা আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলকে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি প্রশান্ত অন্তর নিয়ে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ তার অন্তরখানা হেদায়েত দিয়ে দেন। তার মানে তার অন্তর হেদায়েত দিয়ে দেন যদি সে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে। আমি একটু এক্সাম্পল দেবার রাহিকুল মাকতুমের বর্ণনা দেখেন। আবু জাহেল কিন্তু বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু আবু জাহেল কি বিশ্বনবীর কোরআন কি মেনেছে? জোরে বলো। আবু জাহেল কোরআন শুনেছে, কোরআন মানে নাই। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কোরআন শুনেছে, কোরআন কি মেনেছে? দেখেন আবু জাহেল কোরআন শুনলো, কোরআন শোনার পরেও কিন্তু মনোযোগ সহকারে কোরআন শুনলো না, আবু জাহেল হেদায়েত পাইল না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলেন, এজন্য আল্লাহ তাকে হেদায়েত দিলেন। আল্লাহর ভক্ত বলেন না। ওমর আর রাহিকুল মাকতুমের বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা কারণে মুসলমান হলেন, তার মধ্যে দুইটা কারণ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেছে, বুঝেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা কারণ মুসলমান হয়েছে, তার মধ্যে দুইটা কারণ কোরআন তেলাওয়াতের কারণে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেছে।
আল্লাহ নবী আমার একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন। আল্লাহ নবী আমার একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন। এমন সময় বিশ্বনবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বিশ্বনবী তাহাজ্জুদ নামাজে ওমরের জন্য আল্লাহুম্মা আইজাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন ইলাইকা বিউমর ইবনে খাত্তাব আও বিআবি জাহিল ইবনে হিশাম। বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ পড়ে ওমরের জন্য দোয়া করেন, আল্লাহ মক্কার জমিনে দুজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। ইলাইকা বিউমর ইবনে খাত্তাব আও বিআবি জাহিল ইবনে হিশাম। আল্লাহ হয় খাত্তাবের বেটা ওমর, না হয় হিশামের বেটা জাহিল, দুজনকে একজন ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ভাঙতে পারেন না। আমার ভাইরা দেখেন, বিশ্বনবীকে দোয়া করেন, আল্লাহ কি করে তার অন্তর উতাল পাতাল করে দিলেন। আল্লাহ ভাঙতে পারেন না। এবার বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ তার অন্তরটা নরম করে দিলেন। একদিন আল্লাহ নবী আমার মসজিদে কাবার মধ্যে সলাতুল ইশার নামাজ আদায় করতে, আল্লাহ ভাগবার বলেন। বিশ্বনবী আমার সলাতুল ইশার নামাজ আদায় করতেছিলেন, সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা বলেন? সূরা আল হাক্কা আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ সহকারে শুনতেছিলেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বিশ্বনবী আমার মহান তাল কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমর চিন্তা করলেন, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অর্থ, এত সুন্দর শব্দ কাঁধে মুহাম্মদ কি তেলাওয়াত করে? মুহাম্মদ একজন কবি ছাড়া কিছু নয়। মুহাম্মদ একজন কবি। ইন দ্য মিনটাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন। ইন দ্য মিনটাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, আমাহুমা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। কবির কবিতা নয়, কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক বান্দা। আল্লাহ ভাঙতে পারেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জেলা আমিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম ধারাবাহিকের পক্ষ থেকে। জেলা আমিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আমিরের আগমন। জি ধন্যবাদ। যেহেতু আমাদের সম্মানিত স্যার জেলা আমির মহোদয় বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামে আমি চলে এসেছি। আমি আগেই বলেছি, আমি এখানে আসলে মেহমান না, স্যারের সাথে আমি এসেছি, জেলা আমির সাথে এসেছি। তো আমাকে অল্প কিছু কথা বলার সময় দেওয়া হলো। আমাদের সভাপতি মহোদয় বাংলাদেশ মাজলিসুন মুফাসসিরিন, মানে আমরা বক্তা পরিষদ, যে পরিষদের আমি সেক্রেটারি, আমাদের সভাপতি আমির জুলফিকার আলী স্যার এসেছেন। আমরা তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। আমার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সফলতা কামনা করি। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ।